একদিন পৃথিবী এমন এক সময়ের মুখোমুখি হবে যে সময়ের কথা ভাবলেও হৃদয় কেঁপে ওঠে। না, এটা কোনো কল্পকাহিনী নয়, এটা কোনো হলিউড সিনেমার গল্প নয়, এটা সেই ফিতনার কথা যাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মানব ইতিহাসের সবচেয়ে বড় পরীক্ষা। সেই ফিতনার নাম দাজ্জাল। পৃথিবী যখন প্রস্তুত হবে এক ভয়ঙ্কর পরীক্ষার জন্য, দাজ্জাল হঠাৎ করে আসবে না। সে এমন এক সময় আসবে যখন পৃথিবী ভেঙে পড়বে ভেতর থেকে। মানুষ তখন ক্লান্ত থাকবে, ক্লান্ত যুদ্ধ দেখে, দুর্নীতি দেখে, অন্যায় দেখে, নেতাদের মিথ্যাচার দেখে, অর্থনৈতিক পতন দেখে, খাদ্যের সংকট দেখে। মানুষ তখন শুধু একজন উদ্ধারকর্তা খুঁজবে, কেউ একজন যে এসে বলবে, আমি তোমাদের সব সমস্যার সমাধান। আর ঠিক সেই মুহূর্তে সে আসবে। আগমনের আগে পৃথিবীর অবস্থা। হাদিস অনুযায়ী তার আগমনের আগে 3 বছর কঠিন দুর্ভিক্ষ হবে। প্রথম বছর আল্লাহ আকাশকে নির্দেশ দেবেন বৃষ্টি 1/3 কমাতে। দ্বিতীয় বছর বৃষ্টি 2/3 কমে যাবে। তৃতীয় বছর বৃষ্টি সম্পূর্ণ বন্ধ হয়ে যাবে, পৃথিবী শুকিয়ে যাবে, ফসল জন্মাবে না, পশু মারা যাবে, মানুষ ভুকার্থ থাকবে। এই ক্ষুধা শুধু শরীরের হবে না, এটা হবে আশার ক্ষুধা। মানুষ তখন এমন অবস্থায় পৌঁছাবে যে কেউ যদি বলে, আমি তোমাদের খাবার দিতে পারি, মানুষ তাকে অনুসরণ করবে। দাজ্জালের চেহারা। রাসূল তার শারীরিক বর্ণনা দিয়েছেন। তিনি বলেছেন, তিনি হবেন যুবক, শক্তিশালী গড়নের, গায়ের রং লালচে, চুল কোকড়ানো, এক চোখ অন্ধ। তার ডান চোখটি হবে ফোলা আঙুরের মতো, আর তার 2 চোখের মাঝখানে লেখা থাকবে কা ফা রা, কাফের। কিন্তু সবাই এটা দেখতে পাবে না, শুধু ঈমানদাররা দেখতে পারবে। এটা কোনো সাধারণ লেখা নয়, এটা ঈমানের পরীক্ষা, তর। দাজ্জালের ক্ষমতা। আল্লাহ তাকে এমন কিছু ক্ষমতা দেবেন যা মানুষকে বিভ্রান্ত করবে। সে আকাশকে বলবে, বৃষ্টি বর্ষণ করো, আকাশ বৃষ্টি বর্ষণ করবে। সে জমিনকে বলবে, ফসল ফলাও, ফসল জন্মাবে। সে ধ্বংসপ্রাপ্ত জমিনকে বলবে, তোমার গুপ্ত ধন বের করো, ধন বের হয়ে তার পেছনে চলবে। মানুষ দেখবে এবং বিশ্বাস করবে, কারণ মানুষ চোখকে বেশি বিশ্বাস করে, হৃদয়কে নয়। হিমার জান্নাত ও জাহান্নাম। সে মানুষের সামনে 2 জিনিস উপস্থাপন করবে। একটি হবে আগুনের মতো, অন্যটি হবে বাগানের মতো, কিন্তু বাস্তবতা উল্টো হবে। তার আগুন হবে জান্নাত, তার বাগান হবে জাহান্নাম। রাসূল বলেছেন, যদি তার আগুন দেখো, তাতে ঝাঁপ দাও, সেটাই হবে শীতল ও নিরাপদ। ভাবুন তো, আপনার সামনে আগুন জ্বলছে, আপনাকে বলা হচ্ছে ঝাঁপ দাও। এটা শুধু দৃষ্টির পরীক্ষা নয়, এটা বিশ্বাসের পরীক্ষা। কেন এত মানুষ তাকে অনুসরণ করবে? কারণ তখন ঈমান দুর্বল হবে, দিন সম্পর্কে জ্ঞান কম থাকবে, মানুষ আবেগপ্রবণ হবে, সামাজিক বিভ্রান্তি চরমে থাকবে। সে লক্ষ্য করবে ক্ষুধার্ত মানুষ, দরিদ্র মানুষ, ক্ষমতালোভী মানুষ, বিভ্রান্ত যুবক, অহংকারী নেতাদের, এবং তাদের প্রতিশ্রুতি দেবে ক্ষমতা, খাদ্য, অর্থ, নিরাপত্তা। এভাবেই ফিতনা কাজ করে। সূরা কাহাফ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি সূরা কাহাফের প্রথম 10 আয়াত মুখস্থ করবে, সে দাজ্জালের ফিতনা থেকে নিরাপদ থাকবে।
কেন? কারণ সূরা কাহাফে আছে ঈমানের পরীক্ষা, আসহাবে কাহাফ, সম্পদের পরীক্ষা, জ্ঞানের পরীক্ষা, ক্ষমতার পরীক্ষা। দাজ্জালের ফিতনাও এই 4 জিনিস কেন্দ্রিক। মক্কা ও মদিনা, সে পুরো পৃথিবী ঘুরবে, কিন্তু 2 শহরে ঢুকতে পারবে না। মক্কা, মদিনা, ফেরেশতারা পাহারা দেবে। যখন সে মদিনার কাছে আসবে, শহর কেঁপে উঠবে 3 বার। মুনাফিকরা বের হয়ে তার সাথে যোগ দেবে, শুধু খাঁটি ঈমানদাররা থাকবে। তার অবস্থানকাল, সে পৃথিবীতে থাকবে 40 দিন, কিন্তু দিনগুলো হবে অস্বাভাবিক। প্রথম দিন সমান 1 বছরের মতো, দ্বিতীয় দিন সমান 1 মাসের মতো, তৃতীয় দিন সমান 1 সপ্তাহের মতো। বাকিগুলো স্বাভাবিক সময়ই, যেন অস্থির হয়ে যাবে। আলো যখন আকাশ ভেদ করে নামবে, দুনিয়া তখন কাঁপছে। মানুষ বিভক্ত, সত্য আর মিথ্যার সীমারেখা ঝাপসা হয়ে গেছে। যারা দাঁড়িয়েছিল ঈমানের ওপর, তারা ক্লান্ত, কিন্তু ভাঙেনি। তারা জানে এই অন্ধকার চিরস্থায়ী নয়, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিশ্রুতি দিয়েছেন, এই ফিতনার শেষ আছে। সেই রাত, আকাশ ভারী, ভয় আর অনিশ্চয়তায় পৃথিবী স্তব্ধ। আর ঠিক সেই সময় আকাশ ফেটে যাবে আলোয়। না, বজ্রপাতের আলো নয়, এটা হবে প্রশান্তির আলো, আল্লাহর পক্ষ থেকে সাহায্য। ঈসা আলাইহিস সালাম অবতরণ করবেন। তিনি আসবেন না রাজকীয় সেনাবাহিনী নিয়ে, তিনি আসবেন সত্য প্রতিষ্ঠা করতে। তিনি আসবেন ভুল বিশ্বাস ভাঙতে। তিনি আসবেন মানুষকে মনে করিয়ে দিতে, আল্লাহ এক, সত্য এক। তখন কি হবে? মিথ্যার জৌলুস ফিকে হয়ে যাবে। যে বিভ্রম মানুষকে অন্ধ করেছিল, সেটা ভেঙে পড়বে। মানুষ বুঝতে শুরু করবে, তারা চোখকে বিশ্বাস করেছিল, হৃদয়কে নয়। চূড়ান্ত মুখোমুখি। এটা হবে শক্তির যুদ্ধ নয়, এটা হবে সত্য আর মিথ্যার শেষ সীমারেখা, যেখানে মিথ্যা দাঁড়াতে পারবে না। আলো যখন আসে, অন্ধকার নিজে থেকেই সরে যায়। এভাবেই ফিতনার অবসান হবে। পৃথিবী বদলে যাবে, বৃষ্টি নামবে, শুকিয়ে যাওয়া জমিন সবুজ হবে, অন্যায় থামবে, ভয় থামবে, মানুষ আবার শান্তিতে শ্বাস নেবে। এটা হবে ন্যায়ের যুগ, একটা সময় যখন প্রতারণা নয়, সত্য নেতৃত্ব দেবে। কিন্তু এই বিজয় দেখবে কারা? শুধু তারা যারা পরীক্ষা সময় টিকে ছিল, যারা আগুন দেখে পিছিয়ে যায়নি, যারা বিভ্রম দেখে বিক্রি হয়নি, যারা সূরা কাহাফ আঁকড়ে ধরেছিল, যারা ঈমান ছাড়েনি। দাজ্জাল আসার আগে আমরা কোথায় দাঁড়িয়ে আছি? একটি প্রশ্ন দিয়ে শুরু করি। যদি আজ দাজ্জাল এসে দাঁড়ায়, আমরা কি তাকে চিনতে পারব? নাকি আমরা তার পেছনে দৌড়াবো, কারণ সে আমাদের সমস্যার সমাধান দিচ্ছে? আমরা এতক্ষণ জেনেছি সে কে, সে কি করবে, তার পরিণতি কি। কিন্তু আজকের প্রশ্ন ভিন্ন। আজকের প্রশ্ন, আমরা কি প্রস্তুত? দাজ্জাল বাইরে নয়, আগে ভেতরে আসে। দাজ্জাল হঠাৎ করে পৃথিবী দখল করবে না। প্রথমে সে মানুষের হৃদয় দখল করবে। যখন মানুষ সত্যের চেয়ে সুবিধাকে অগ্রাধিকার দেয়, সেখানে দাজ্জালের বীজ রোপিত হয়। যখন মানুষ বলে, সবাই তো করছে, এতে ক্ষতি কি, সময়ের সাথে চলতে হয়,
সেই মুহূর্তে নৈতিকতার ছোট আপোষ বড় বিপর্যয়ের প্রস্তুতি হয়ে যায়। দাজ্জাল শুধু এক ব্যক্তি নয়, সে এক মানসিকতা। সে এমন এক দর্শন যেখানে সুবিধাই সত্য হয়ে যায়। বিভ্রমের যুগ। আজ আমরা কি দেখছি? চকচকে তথ্য, সম্পাদিত বাস্তবতা, সোশ্যাল মিডিয়ার সাজানো জীবন, ক্ষমতার বিপণন। মানুষ যা দেখে তাই বিশ্বাস করে, কিন্তু হৃদয় দিয়ে যাচাই করে না। দাজ্জালের ফিতনা হবে দৃষ্টির ফিতনা। আজ আমরা কি ইতিমধ্যে দৃষ্টি নির্ভর যুগে বাস করছি না? লোভের পরীক্ষা। ধরুন, আপনার পরিবার ক্ষুধার্ত, আপনার সন্তান অসুস্থ, আপনার হাতে টাকা নেই। হঠাৎ কেউ এসে বলে, আমার সাথে থাকো, সব সমস্যার সমাধান দেব। তখন ঈমান কি যুক্তির চেয়ে শক্তিশালী থাকবে? দাজ্জালের সবচেয়ে বড় অস্ত্র লোভ এবং ভয়। সত্য চেনার ক্ষমতা। কেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা কাহাফ পড়তে বলেছেন? কারণ সূরা কাহাফ শেখায় 4টি পরীক্ষা। 1. ঈমানের পরীক্ষা। 2. সম্পদের পরীক্ষা। 3. জ্ঞানের পরীক্ষা। 4. ক্ষমতার পরীক্ষা। এই 4টি পরীক্ষাই দাজ্জালের ফিতনার মূল উপাদান। যে সূরা কাহাফ বোঝে সে দাজ্জালের কৌশল বোঝে। আলেম ও জ্ঞানের ভূমিকা। শেষ যুগে সত্যিকারের আলেম কমে যাবে, কিন্তু বক্তা বাড়বে, কথা বাড়বে, শব্দ বাড়বে, বিতর্ক বাড়বে, কিন্তু হিকমা কমে যাবে। প্রশ্ন হল, আমরা কাদের অনুসরণ করছি? জনপ্রিয়তাকে নাকি প্রমাণকে? ছোট ফিতনাই বড় ফিতনার প্রস্তুতি। দাজ্জাল আসার আগে ছোট ছোট দাজ্জালি কৌশল ছড়িয়ে পড়বে। মিথ্যা প্রচারণা, অহংকারকে স্বাধীনতা বলা, অশ্লীলতাকে স্বাভাবিক বলা, ধর্মকে পশ্চাৎপদ বলা। এই ধীরে ধীরে মানসিক প্রস্তুতি মানুষকে বড় প্রতারণার জন্য প্রস্তুত করে। কারা টিকে থাকবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট করেছেন, যারা সূরা কাহাফ জানবে, যারা নামাজে দাজ্জালের ফিতনা থেকে আশ্রয় চাইবে, যারা দুনিয়াকে শেষ লক্ষ্য বানাবে না, যারা ঈমানকে মুখে নয় হৃদয়ে রাখবে। বাস্তব প্রস্তুতি। আমরা কি করতে পারি? 1. নিয়মিত সূরা কাহাফ পড়া, 5 ওয়াক্ত নামাজে দোয়া করা, ইলম যাচাই করে গ্রহণ করা, নৈতিক আপোষ কমানো, সন্তানদের সত্য মিথ্যার পার্থক্য শেখানো, দুনিয়াকে লক্ষ্য নয় মাধ্যম ভাবা। দাজ্জাল এলে তাৎক্ষণিক প্রস্তুতি কাজে দেবে না। আজকের ছোট সিদ্ধান্তগুলোই সেদিনের দৃঢ়তা তৈরি করবে। আশা। ভয় পাওয়ার জন্য এই আলোচনা নয়, প্রস্তুতির জন্য। কারণ মিথ্যার সময় সীমিত। আল্লাহ কখনো মুমিনকে একা ছেড়ে দেন না। যখন অন্ধকার চরমে পৌঁছায় তখনই আলো অবতরণ করে। এক মুহূর্ত কল্পনা করুন, আপনি সেই সময়ে বেঁচে আছেন। চারদিকে বিভ্রান্তি, মানুষ 2 ভাগে বিভক্ত। কেউ বলছে এটাই মুক্তি, কেউ বলছে এটাই ধ্বংস। আপনি কাকে বিশ্বাস করবেন? একজন মুমিনের সকাল, ভোর, ফজরের আজান হয়, কিন্তু শহরের অর্ধেক মানুষ আর নামাজে আসে না, কারণ তারা নতুন এক শক্তির দিকে ঝুঁকে গেছে। আপনি সিজদায় যান, দোয়া করেন, হে আল্লাহ, সত্যকে সত্য হিসেবে দেখার ক্ষমতা দিন। এটাই হবে আপনার সবচেয়ে বড় অস্ত্র। চারদিকে প্রচারণা, রাস্তার স্ক্রিনে, ডিভাইসের পর্দায়, মানুষের কথোপকথনে একই বার্তা, সেই সমাধান, সেই নিরাপত্তা, সেই উন্নতি। কিন্তু আপনি জানেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সতর্ক করেছিলেন, এই সময়ে সত্য খুব কম মানুষই আঁকড়ে ধরবে। সামাজিক চাপ। আপনার বন্ধু বলবে, তুমি কেন এত কঠোর? সবাই তো অনুসরণ করছে।
তুমি পিছিয়ে পড়বে। এই চাপ তলোয়ারের চেয়েও ধারালো হবে, কারণ ফিতনা শুধু বাইরে নয়, ভেতরের দ্বিধা, একাকিত্বের পরীক্ষা। একসময় হয়তো আপনি অল্প সংখ্যক হয়ে যাবেন। আপনি ভাববেন, আমি কি ভুল করছি? এই মুহূর্তেই ঈমানের আসল পরীক্ষা। কারণ মুমিন সবসময় সংখ্যায় বড় হয় না, কিন্তু সত্যের ওপর দৃঢ় থাকে। শিক্ষা: দাজ্জালের সময় বড় কাজ করতে হবে না, দৃঢ় থাকতে হবে। নামাজ ছাড়তে হবে না, সূরা কাহাফ ভুলতে হবে না। এটাই হবে বিজয়। আমরা একটি কঠিন প্রশ্ন করি, মানুষ কি এত সহজে প্রতারিত হয়? উত্তর: হ্যাঁ, ইতিহাস সাক্ষী। মানুষ বারবার বিভ্রান্ত হয়েছে। কেন? প্রথমত, নিশ্চিততার প্রয়োজন। মানুষ অনিশ্চয়তা পছন্দ করে না। যদি কেউ দীর্ঘ কণ্ঠে বলে, আমি জানি সমাধান কি, মানুষ তার দিকে ঝুঁকে পড়ে। দাজ্জাল এই মনস্তত্ত্ব ব্যবহার করবে। দ্বিতীয়ত, নিরাপত্তা বনাম নৈতিকতা। ক্ষুধার সময় নৈতিকতা দুর্বল হয়, ভয়ের সময় মানুষ স্বাধীনতা ছেড়ে দেয়। দাজ্জাল জানবে কাকে লোভ দেখাতে হবে, কাকে ভয় দেখাতে হবে। তৃতীয়ত, চাক্ষুষ প্রভাব। মানুষ যা দেখে তাই বিশ্বাস করে। অলৌকিক প্রদর্শন মানুষের যুক্তিকে স্তব্ধ করে দেয়। এই কারণেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কপালের চিহ্নের কথা বলেছেন, যেন বাহ্যিক প্রভাব ভেদ করে সত্য চিনতে পারি। চতুর্থত, দলগত মানসিকতা। যখন সবাই অনুসরণ করে, একজন একা দাঁড়ানো কঠিন। দাজ্জালের সময় দলগত প্রবাহ হবে প্রবল, কিন্তু হক কখনো পরম্পরার উপর নির্ভর করে না। উপসংহার: দাজ্জালের ফিতনা আসলে মানুষের দুর্বলতার আয়না। যে নিজের হৃদয়কে চেনে, সে প্রতারিত হবে না। আমরা এতক্ষণ ভবিষ্যৎ নিয়ে কথা বলেছি, এখন বর্তমান নিয়ে বলি। দাজ্জাল আসবে, এটি আমাদের হাতে নয়, কিন্তু প্রস্তুতি আমাদের হাতে। 1. ঈমানকে তথ্য নয়, চর্চা বানাও। শুধু জানা যথেষ্ট নয়, আমল করতে হবে। নামাজ শুধু রুটিন নয়, আশ্রয়। 2. সূরা কাহাফকে জীবনের অংশ বানাও। শুধু মুখস্থ নয়, বোঝা। 4টি পরীক্ষা প্রতিদিনের জীবনে খুঁজে বের করা। 3. পরিবারকে প্রস্তুত করো। শিশুদের শেখাও, সব চকচকে জিনিস সোনা নয়, সব শক্তিশালী ব্যক্তি সত্য নয়। 4. দুনিয়াকে মাধ্যম ভাবো। দুনিয়া যদি লক্ষ্য হয়, দাজ্জালের প্রলোভন কাজ করবে। আখেরাত যদি লক্ষ্য হয়, দুনিয়া পরীক্ষা মাত্র। 5. আশার দৃষ্টিভঙ্গি। দাজ্জালের গল্প ভয়ের গল্প নয়, এটি একটি প্রতিশ্রুতির গল্প। মিথ্যা স্থায়ী নয়, সত্য শেষ পর্যন্ত বিজয়ী। একটি সময় আসবে যখন মিথ্যা সরাসরি মিথ্যা বলে আসবে না, সে আসবে সত্যের পোশাক পরে। মানুষ ভাববে, এটাই তো উন্নতি, এটাই তো আধুনিকতা, এটাই তো স্বাধীনতা। কিন্তু তারা বুঝবে না, স্বাধীনতা যদি আল্লাহর সীমা ভেঙে যায়, তাহলে সেটি মুক্তি নয়, এটি অদৃশ্য দাসত্ব। কোরআন থাকবে ঘরে, কিন্তু তার নির্দেশ থাকবে না জীবনে। মসজিদ থাকবে আলোকিত, কিন্তু হৃদয় থাকবে অন্ধকারে। মানুষ দুনিয়ার প্রতিটি খবর জানবে, কিন্তু নিজের রবের কাছে নিজের অবস্থা জানবে না। শয়তান মানুষের কানে কানে বলবে, তুমি তো খারাপ কিছু করছো না, সবাই তো করছে। এটা যুগের দাবি। এভাবেই সত্য লুকিয়ে যাবে আলোতেই, এবং সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হল, মানুষ বুঝবেই না যে তারা ধোঁকায় পড়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সতর্ক করেছিলেন, একজন আসবে যে নিজেকে রব দাবি করবে। সে দেখাবে স্বর্গ, সে দেখাবে জাহান্নাম,
কিন্তু বাস্তবে সব উল্টো হবে। তার ফিতনা এত বড় হবে যে একজন মানুষ সকালে ঈমানদার থাকবে, সন্ধ্যায় কাফির হয়ে যাবে। আজ আমরা সেই যুগের কাছাকাছি দাঁড়িয়ে আছি কি? চিন্তা করে দেখো, মানুষ কি এখন অলৌকিক ক্ষমতার মোহে নয়? মানুষ কি এখন প্রযুক্তিকে ঈশ্বরের মতো বিশ্বাস করছে না? মানুষ কি এখন চোখে যা দেখে সেটাকেই চূড়ান্ত সত্য মনে করছে না? দাজ্জালের যুগের প্রস্তুতি শুরু হয় অনেক আগে থেকেই। প্রথমে দুর্বল করা হয় ঈমান, তারপর বদলে দেওয়া হয় সত্যের সংজ্ঞা, তারপর মানুষকে শেখানো হয় তুমি নিজেই ঠিক ভুল নির্ধারণ করবে। এবং যখন মানুষ নিজের রবকে ভুলে যায়, তখন দাজ্জালের আগমন শুধু সময়ের ব্যাপার। তবুও অন্ধকার যত গভীর হোক, আল্লাহর নূর কখনো নিভে যায় না। প্রতিটি যুগে এমন কিছু মানুষ থাকবে যারা সত্য আঁকড়ে ধরবে, যারা একা হলেও দাঁড়াবে, যারা উপহাস সহ্য করবে, যারা সংখ্যায় কম হবে কিন্তু মানে হবে পাহাড় সমুদ্রেরও। তারা রাতের অন্ধকারে তাহাজ্জুদে দাঁড়াবে, তারা চোখের পানিতে ক্ষমা চাইবে, তারা দুনিয়াকে নয় আখিরাতকে বেছে নেবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একটি দল থাকবে আমার উম্মতের, যারা সর্বদা হকের ওপর প্রতিষ্ঠিত থাকবে, তাদের ক্ষতি করতে পারবে না কেউ। প্রশ্ন হল, আমরা কি সেই দলে থাকতে চাই, নাকি আমরা ভেসে যাব ভিড়ের সাথে? আজ সিদ্ধান্ত নেওয়ার সময়, আজ ফিরে আসার সময়। কারণ একটি সময় আসবে যখন তওবা করার সুযোগ থাকবে না। একটি সময় আসবে যখন অনুতাপের চোখের পানি কোনো মূল্য পাবে না। কিন্তু আজ দরজা খোলা আছে, আজ আল্লাহ ডাকছেন। নীরব বিপ্লব। পরিবর্তন সবসময় হঠাৎ করে আসে না, কখনো কখনো এটি আসে নীরবে। চিৎকার ছাড়া, সংবাদ শিরোনাম ছাড়া, বিপ্লবের পতাকা ছাড়া। একটি প্রজন্ম বড় হচ্ছে যারা ইসলামকে জানে নামের মাধ্যমে, কিন্তু চেনে না তার আত্মাকে। তাদের কাছে ঈমান মানে একটি পরিচয়, কিন্তু জীবন ব্যবস্থা নয়। তাদের কাছে কোরআন মানে তিলাওয়াতের সুর, কিন্তু নির্দেশনার আলো নয়। ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে লজ্জা, হারিয়ে যাচ্ছে তাকওয়া, হারিয়ে যাচ্ছে দায়িত্ববোধ। এবং এই পরিবর্তন এতটাই নীরব যে মানুষ বুঝতেই পারে না কখন সে আল্লাহর কাছ থেকে দূরে সরে গেছে। এটাই সবচেয়ে বড় বিপদ, কারণ প্রকাশ্য শত্রুকে মানুষ চিনতে পারে, কিন্তু নীরব পরিবর্তন হৃদয়ের ভেতরেই শিকড় জেরে বসে। মানুষ ভাবে যুদ্ধ মানেই অস্ত্র, কিন্তু সবচেয়ে বড় যুদ্ধ চলছে ভিতরে, হৃদয়ের ভেতর। একদিকে নফস, অন্যদিকে ঈমান। একদিকে দুনিয়ার আরাম, অন্যদিকে আখিরাতের সফলতা। এই যুদ্ধ কেউ দেখে না, কিন্তু এই যুদ্ধেই নির্ধারণ হয় মানুষ কার দলে দাঁড়াবে। শয়তান মানুষকে বড় পাপে ফেলতে চায় না প্রথমে। সে শুরু করে ছোট থেকে, একটু গাফিলতি, একটু অবহেলা, একটু আপোষ, আর এই একটুগুলো মিলেই একদিন পাহাড় হয়ে যায়। হৃদয়ে যখন পাপে অভ্যস্ত হয়ে যায়, তখন সত্য শুনলেও তা স্পর্শ করে না। কোরআনের আয়াত পড়লেও চোখ ভিজে না, নামাজ পড়লেও শান্তি আসে না, কারণ হৃদয়ে তখন যুদ্ধক্ষেত্র হারিয়ে ফেলেছে। তবুও এই যুগ অভিশাপ নয়, এটি একটি পরীক্ষা। হয়তো আমরা সেই প্রজন্ম যাদের জন্য বড় ফিতনা নির্ধারিত হয়েছে, কিন্তু হয়তো আমরা সেই প্রজন্ম যারা বড় পুরস্কারের যোগ্য হতে পারি। অন্ধকার যত বাড়বে, আলোর মূল্য তত বাড়বে। ফিতনা যত কঠিন হবে, সবরের সওয়াব
তত বিশাল হবে। ভাবো, যদি এই কঠিন সময়ে তুমি ঈমান আঁকড়ে ধরো, যদি সবাই ছেড়ে দিলেও তুমি নামাজ ছাড়ো না, যদি সবাই হারামকে স্বাভাবিক বানালেও তুমি হালাল আঁকড়ে ধরো, তাহলে তোমার মূল্য কি সাধারণ সময়ের মতো হবে? না, এটাই শেষ সুযোগের প্রজন্ম। এখানে সিদ্ধান্ত বড়, এখানে পুরস্কারও বড়, এখানে পতনও ভয়ঙ্কর। আজ তুমি যে পথ বেছে নেবে সেটিই নির্ধারণ করবে তুমি কাদের সাথে উঠবে কিয়ামতের দিনে।